ঠিকভাবে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা প্রত্যেক বছর হজ করতে হবে? এই প্রশ্ন প্রসঙ্গে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কুলতু নাম, আর আমি যদি তার প্রশ্নের উত্তরে বলে দিতাম হ্যাঁ, লা ওয়াজাবাত আলাইকুমুল হাজ্জু ফি কুল্লি আমিন, তাহলে অবশ্যই তোমাদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকেই প্রমাণিত হলো, জীবনে একবার হজ করলে আপনার উপর থেকে এই ফরজ আদায় হয়ে যাবে। হজ্জের ফরজের জন্য আপনাকে আর কোনোদিন জিজ্ঞাসাবাদ করা হবে না। এই হজ্জের মাধ্যমে মানুষ পবিত্রতার মধ্যে সর্বোচ্চ পবিত্রতা লাভ করতে পারে। এই হজ্জের মাধ্যমে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এটাই আন্দাজ করতে পেরেছি। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ব্যাটারি লাগা দাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মদিনা শরীফের সাহাবী ছিলেন। হযরত আনাস ইবনে মালিক মদিনা শরীফের সাহাবী ছিলেন। তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গোলামের মতো হরদম আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের খেদমতে তিনি উপস্থিত থাকতেন। একটি মুহূর্তের জন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ ব্যতীত তিনি আল্লাহ রাসূল পাকের দৃষ্টির অগোচরে যেতেন না। সব সময় তিনি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সামনে মোতায়েন থেকে যেতেন। তিনি হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইরশাদ করেন, হাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জীবনে একবার মাত্র হজ করেছেন, যাকে বিদায় হজ বলা হয়। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনে এটাই ছিল প্রথম হজ, আর এটাই ছিল জীবনের শেষ হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সকল প্রকারের দোষ ত্রুটি থেকে পবিত্র রেখেছেন নিজ হিকমতে, সুবহানাল্লাহ বলেন। এর পূর্ব পর্যন্ত যত হজ অনুষ্ঠিত হয়েছে, আরব দেশের কাফেরগণ সেই হজ্জের সময়কে তারা পরিবর্তন করে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হজ্জের জন্য যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ওই সময়ের পরিবর্তন করে ফেলেছিল মক্কার কাফেরেরা, এবং তাদের পরিবর্তিত সময় মোতাবেক বিশ্ববাসী হজ করতে হইতো। যেহেতু তারা খানায় কাবার মুতাওয়াল্লি হজ অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে তারাই নিয়োজিত, এখন তারা মানুষকে যা বলে দিতেন ঠিক মানুষ তাই করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মক্কা শরীফে হজ করতে দেন নাই। তিনি আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় ব্যতীত তিনি হজ করবেন, এটা চলতে পারে না। এর পূর্বের বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হজ করার আগের বছর পর্যন্ত আল্লাহ তাআলার নির্ধারিত নিয়ম অনুযায়ী হজ অনুষ্ঠিত হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কাফের কুফরদের নির্ধারিত সময় থেকে রক্ষা করেছেন। আল্লাহ রাসূল পাক যেদিন হজ করতে গেলেন, বছর ঘোরার পর ৩৬ বছর পর এইভাবে ঘুরে আরেকদিন হজ্জের সময় আল্লাহ তাআলার নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হলো। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে হজ্জে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবনের প্রথম হজ এবং
শেষ হজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন আলা রাহলিন রাসিন, এমন এক পালানের উপর অবস্থান করে তিনি হজ করেছেন। ওয়ালাইহি কাতিফাতুল্লাহ তুসাফি আরবাতা দারাহিম, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে যে চাদর ছিল হজ্জের জন্য যা তিনি গ্রহণ করেছিলেন, সর্বোচ্চ তার মূল্য 4 টাকার বেশি ছিল না। 4 টাকার বেশি ছিল না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে যে চাদর মুবারক ব্যবহার করেছিলেন, এটা অত্যন্ত সাধারণভাবে ওই দিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা আরবের সকল অঞ্চলের মধ্যে তিনি সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি ছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। শাম সিরিয়া থেকে শুরু করে মিশর পর্যন্ত, ইয়ামান থেকে শুরু করে আরব অঞ্চলের পূর্ব সীমানা পর্যন্ত, কুয়েত ইরাকি সীমানা পর্যন্ত আল্লাহ রাসূল পাকের রাজত্ব ছিল ওই দিন, যেদিন তিনি পবিত্র নগরী মক্কা শরীফে হজ করতে গেলেন। এত বড় রাজত্বের অধিপতি হওয়ার পরেও দেখা গেল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে কোনো উচ্চ মূল্যের কোনো পোশাক পরিচ্ছদ ছিল না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে চাদর মুবারককে তিনি হজ্জের জন্য ব্যবহার করেছেন, 4 টাকার বেশি, 4 দিরহামের বেশি মূল্য তার ছিল না। তাই আমাদেরকেও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সকলকে হজ্জে যেতে হবে। যাদের হজ ফরজ হয় নাই তারাও হজ্জে যেতে পারেন। হজ্জে গেলে আপনার লোকসানের পরিবর্তে লাভ সবচেয়ে বেশি হবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফকে সম্মান করা প্রত্যেকটা মুমিন মুসলিমগণের জন্য লাজিম, অবশ্য কর্তব্য। আরেকটি কথা, এই বর্তমান বিশ্বের মধ্যে আপনারা জানেন সেই আরব ফিলিস্তিন অঞ্চলের মধ্যে মুসলমানদের প্রকাশ্য